আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। প্রতিমাসী খেলার খবর। ক্রিকেট। মুস্তাফিজ ইস্যুতে চ্যালেঞ্জ করার ক্ষমতা নেই শাহরুখ খানের। ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের আইপিএল আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে আসর শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই। বোর্ডের নির্দেশ মেনে বাংলাদেশি এই পেসারকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ভারতের হয়ে 1983 বিশ্বকাপ জয়ী সাবেক অলরাউন্ডার মদন লাল মনে করেন বিসিসিআইয়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কলকাতার মালিক শাহরুখ খানেরও নেই। সেই সঙ্গে প্রশ্ন তুলেছেন খেলাধুলায় কেন এত রাজনীতি ঢুকেছেন। ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপকালে মদন লাল বলেন, বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের চ্যালেঞ্জ করার ক্ষমতা কারো নেই, এমনকি শাহরুখ খানেরও নেই। কিন্তু খেলাধুলায় কেন এত রাজনীতি ঢুকেছে আমি জানি না। ক্রিকেট কোন দিকে যাচ্ছে? নিচে ওপর মহল থেকে চাপ ছিল। বাংলাদেশে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক, কিন্তু খেলোয়াড়দের কেন এর মাঝখানে টেনে আনা হচ্ছে? এখানে শাহরুখ খানের দোষ কোথায়? নিলামে তো একটা কমিটি বসে খেলোয়াড় নির্বাচন করে, যোগ করেন তিনি। ভারতের মানুষের চাওয়াতেই এমনটা হয়েছে বলে মনে করেন মদনলাল। তিনি বলেন, দেশের মানুষের আবেগ সব সময়ই বড়। কোটি কোটি মানুষ ক্রিকেট ভালোবাসে বলেই আজ এসব ঘটেছে। দিন শেষে দেশই সবার আগে। আর সেই জায়গা থেকে এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়তো ভুল নয়। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে মুস্তাফিজ ইস্যুতে ভারতকে নিয়ে যা বললেন আমাদের আসিফ মাহমুদ। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর ভারত বাংলাদেশের বৈরী সম্পর্ক পালে নতুন করে হাওয়া লেগেছে। আজ শনিবার ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশ কলকাতা নাইট রাইডার্সের তাকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে বাধ্য হয়। তারপর থেকে দুই দেশের ক্রিকেট সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। ভারতকে বয়কট ডাক প্রবলভাবে চূড়ানো হয়েছে। আগামী মাসে টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতে না যাওয়ার আহ্বান করা হয়েছে। এবার বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এ নিয়ে কথা বলেছেন। সাবেক যুব ক্রীড়া উপদেষ্টা ভারতকে উগ্র রাষ্ট্র আখ্যা দিয়ে দাবি জানিয়েছেন, ভারতকে কেন আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত নয়। গত বছর আওয়ামী লীগ সরকার পতনের পর নানা অস্থিরতা তৈরি হলেও বাংলাদেশে এসে ভারতীয়রা যে নিরাপত্তা পেয়েছে সেটাও মনে করিয়ে দেন তিনি। ফেসবুকে আসিফ মাহমুদ লিখেছেন, এরকম একটা উগ্র রাষ্ট্রকে কোনো প্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না। সরকার এবং বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যৌথ উদ্যোগে অপরাপার ক্রিকেটের খেলুড়ে দেশের সঙ্গে আলোচনার ভিত্তিতে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অনুপযুক্ত হিসাবে ঘোষণা করা উচিত। 5 আগস্টের পরও বাংলাদেশের বিভিন্ন ডিসিপ্লিনের অসংখ্য টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, সেখানে ভারতীয়রা সম্পূর্ণ নিরাপদ এবং প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে অংশগ্রহণ করেছে। বিশ্বকাপের আগে দিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে এমন আচরণের ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয়রাও। সাবেক এক বোর্ড কর্মকর্তা বলেছেন, বাংলাদেশের সঙ্গে এমন আচরণ অন্যায্য। পাকিস্তান ও বাংলাদেশ এক নয়, তাদের সঙ্গে ভারতের ভিন্ন রকম আচরণ করা উচিত ছিল। বিসিআইয়ের এমন সিদ্ধান্ত তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ভারতের সাবেক বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মদন লাল বলেন, খেলাধুলায় রাজনীতির প্রভাব বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ইন্ডিয়া টুডে দেওয়া এক সাক্ষাৎকারে মদনলাল বলেন, আমার মনে হয় বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের সিদ্ধান্তটাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না, এমনকি শাহরুখ খানও নন, কারণ ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিআইয়ের অধীনেই পড়ে। তাই বিসিসিআই যা চায় সেটাই কার্যকর হয়। আমি বুঝতে পারছি না কেন খেলাধুলার ভেতর এত রাজনীতি ঢুকে পড়েছে। ক্রিকেট কোন দিকে যাচ্ছে, খেলাধুলা বা কোন পথে, তা নিয়ে আমি সত্যিই চিন্তিত। বাংলাদেশে যা ঘটেছে তা খুবই দুঃখজনক। তবে এ নিয়ে সারা বাংলাদেশে এবং বিশ্বে এখন তোলপাড় সৃষ্টি হয়ে যাচ্ছে। তবে আপনারা জানেন যে ভারত থেকে বিশ্বকাপ ভেন্যু যদি সরায় বাংলাদেশ, এর জন্য হবে আশীর্বাদ, এটা বাস্তব কথা।
তবে পাকিস্তান ও বাংলাদেশ এক নয়, ভিন্ন আচরণ করা উচিত বলে ভারতের অনেকেই সায় দিয়েছেন। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়াই জিতেছে ভারতের হিন্দুরা, এবং আইপিএল থেকে সরিয়ে নেওয়ার পর রংপুর যা বলল। আপনারা জানেন যে মুস্তাফিজুর রহমান কিন্তু আমাদের একজন সেরা পেসার বাংলাদেশের। তাকে নিয়ে কিন্তু আইপিএল অনেক লোক কিন্তু আশাবাদী এবং আইপিএল খেলা দেখেও। এখন যদি বাংলাদেশের কোনো প্লেয়ার যদি আইপিএলে না থাকে, তাহলে আইপিএল কতজন মানুষ দেখবে? হ্যাঁ, দেখবে। যারা মনে করেন জুয়ারু, তারা দেখবে জুয়া খেলার জন্য, অর্থাৎ তাদের খেলাটা বাংলাদেশের মানুষ অত অপব্যবহার করবে। যেমন প্রস্রাব করে যেরকম টিস্যু লাগে, ওরকম টিস্যুর মতোই লাগে। দেখেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ বিদ্বেষে ফুঁসে উঠেছে ভারতের কঠোর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তারই প্রেক্ষিতে আসন্ন আইপিএল কলকাতা নাইট রাইডার্সের চুক্তিবদ্ধ মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার দাবি জানায় তারা। হুমকি ধামকি দিয়ে শেষ পর্যন্ত তারা সফল। চাপের মুখে বিসিসিআইয়ের কঠোর নির্দেশে 3 বারের চ্যাম্পিয়ন বাদ দিয়েছে বাংলাদেশি বাঁহাতি পেসারকে। মুস্তাফিজকে বাদ দেওয়ায় দাবিতে সোচ্চার কণ্ঠ প্রকাশ করা ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির বিজেপি নেতা ও ধর্মীয় গুরুরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বোর্ডকে ধন্যবাদ দিয়েছেন। আজ শনিবার বিজেপি নেতা সঙ্গীত সোম এই সিদ্ধান্তকে ভারতের হিন্দুদের জয় আখ্যা দিয়ে বলেন, ভারতের 100 কোটি সনাতনীর কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার কারণে বিসিসিআইকে ধন্যবাদ। আমরা গতকাল বলেছিলাম এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে, কারণ 100 কোটি মানুষের আবেগকে হালকা করে নেওয়া যায় না। এটি পুরো ভারতের হিন্দুদের জয়। দেখেন, কলকাতার মালিক শাহরুখ খান দেশদ্রোহী বলা ওই উত্তরপ্রদেশের কট্টরপন্থী নেতা আরও বলেন, শাহরুখ খান বুঝতে পেরেছে ভারতের সনাতনী বিরুদ্ধে কথা যাওয়া তার উচিত হবে না। তিনি আরও বুঝেছেন এই সনাতনীরা তাকে শাহরুখ খান বানিয়েছে। উত্তরপ্রদেশের মন্ত্রী ও বিজেপির নেতা নরেন্দ্র কেশবকে বলেন, এই জাতির আবেগ বুঝেছে বিসিসিআই এবং বাংলাদেশি খেলোয়াড়কে বাদ দিয়েছে, এজন্য বিসিসিআইকে ধন্যবাদ। বাংলাদেশের হিন্দুরা যেভাবে নির্যাতিত হয়েছে, প্রধানমন্ত্রী মোদী ও সরকার এর বিরোধিতা করেছে। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় দাবিতে সবর ছিলেন অত্যাধুনিক গুরু দেবকীনন্দ ঠাকুর। এএনআই তার উদ্ধৃত দিয়ে লিখেছেন, এই সিদ্ধান্তের জন্য বিসিসিআইকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ যেভাবে হিন্দুদের ওপর নির্যাতন চলছে, তাতে করে সেই দেশের একজন খেলোয়াড় আইপিএলে খেলবে, এটা মেনে নেওয়া যায় না। শাহরুখ খান হৃদয়হীন ও নির্দয় আখ্যা দিয়ে তিনি বলেছেন, মিস্টার কেকেআর শাহরুখ খান এখনও কোনো বিবৃতি দেননি। এটা খুবই বেদনাদায়ক যে মিস্টার কেকেআর হিন্দুদের পাশে দাঁড়াচ্ছেন না। দেখেন, ক্রিকেট এবং রাজনীতি এটা কিন্তু এক না। এবং ইন্ডিয়ার কিছু দর্শক আছেন, হয়তো আপনারা মন খারাপ করবেন, কারণ আমার বেশিরভাগ ভিডিও আপনারা কলকাতার লোকেরা দেখেন, এবং আরও আসাম, ত্রিপুরা, তারপর হচ্ছে আপনার মেঘালয়, তাছাড়া আপনার ওই যে আরও বিভিন্ন দেশে, মানে ভারতের বিভিন্ন প্রদেশে কিন্তু আমার এই ভিডিওগুলো দেখেন, মন খারাপ করার কিছু নাই, যেটা সত্য আমি সেগুলো নিউজ করি। দেখেন, বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, এটা বাস্তব, সেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। তার জন্য কিন্তু আমাদের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস পদক্ষেপ নিয়েছেন। 19 জনকে আটক করেছেন, এবং ওই যেই ছেলের এই দুর্ঘটনা ঘটছে তার পরিবারের সকল দায়িত্ব নিয়েছেন, সন্তান সহ। এরপর আর কি থাকতে পারে বিচার? তারপরও আমাদের একজন বড় খেলোয়াড়, অর্থাৎ আমরা মুস্তাফিজুর রহমান আমাদের কিন্তু একজন ভালো একজন বোলার, বিশ্বমানের একজন বোলার তাকে বলা হয়। তিনি কিন্তু খেলতে যাবেন ভারতে আইপিএল। তার দাম উঠেছে বেশ মোটামুটি ভালোই, কেকেআর কিনেছে, অর্থাৎ শাহরুখ খানের দল কিনেছে। যাই হোক, এখন হঠাৎ করে মাঝপথ থেকে যেহেতু বলে দিয়েছে যে আইপিএল মানে তাকে আর নেওয়া হবে না, আসলে ব্যাপারটা কি হলো? তাহলে এখানে রাজনীতি ঢুকে গেল না? ক্রিকেট এবং রাজনীতি যদি এক পালায় আপনারা করেন, মানে মাপেন, তাহলে তো আপনাদের ক্রিকেট খেলার দরকার নেই। আর একটা কাজ করেন, আপনারা সকল দেশের সাথে খেলেন কেন? আপনারা একটা কাজ করবেন, আপনারা
ওই মুরগির বাচ্চার মতো ঘরের ভিতরে একা একাই খেলবেন, আপনাদের দেশেই খেলবেন। আপনাদের বিশ্বের দরবারে আসার দরকার নেই। আপনারা খেলেন কেন? যেহেতু আপনারা একজন ক্রিকেটার, সে তো কোনো রাজনীতি করে না, সে তো কোনো রাজনীতির সাথে জড়িত না, তাদের কি নিতে পারে না আপনাদের গা জ্বলায়? তাহলে আপনারা আপনাদের ক্রিকেট খেলা বন্ধ করে দেন। আর যদি পারেন, বিশ্বের কোনো মানুষের সাথে আপনাদের খেলার দরকার নেই, আপনারা ঘরে একা একা বসে খেলবেন, তাহলে সেটাই ভালো হবে। আপনারা বিশ্ব দরবার কী জন্য আসেন? বিশ্ব দরবার কি আপনার বাবার, যে আপনারা এসে সবার সাথে খেলবেন, আবার যাকে মনে চায় নেবেন, যাতে যাকে মন চায় বাদ দেবেন? তাহলে তো আপনাদের এই ফ্রান্সি লিগ ছাড়া তো দরকারই ছিল না। যাই হোক, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কাকে নেবেন বা কাকে নেবেন না, বেশ ভালো কথা। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই হিংসা প্রতিহিংসা এটা বাড়ান কিন্তু আপনারা। ঠিক আছে, আমাদের প্লেয়ার আপনাদের দেশে খেলতে যাবে না। কয়টা দেশ আপনাদের সাথে যায় না জানেন? এক হয়েছে পাকিস্তান, দ্বিতীয় হয়েছে বাংলাদেশ। বাংলাদেশে আর কোনো প্লেয়ার আপনাদের সাথে মনে করেন গেল না। ঠিক আছে, তাহলে দুইটা দেশ আপনাদের সাথে খেলবে না। এখন একটা চিন্তা করে দেখেন, আপনারা পিসিএল দেখেন বা বিপিএল দেখেন, কোনো দেশ কি মানা আছে? এমনকি ভারতের ক্রিকেট পর্যন্ত আমাদের দেশে খেলতে পারবে যদি তারা ইচ্ছা করে। আমরা না বলবো না, কারণ আমরা চাই আসুক। ঠিক আছে, আমরা ওইরকম হিংসা প্রতিহিংসা আমরা ওটা করি না। এটা যাদের মন ছোট, অর্থাৎ যাদের মনে মানে নিচু ধরনের মন, তারাই এটাই করতে পারে। যাই হোক, সুপ্রিয় দর্শক, মুস্তাফিজের সাফল্য কামনা করে এবং আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। তবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।